আজকের রেসিপি কাঁচা আম দিয়ে চিংড়ি মাছের টক। উপকরণ: কাঁচা আম, ঢ্যাঁড়স, চিংড়ি মাছ, তেল, লবণ, গোটা হলুদ বাটা, চিনি, সর্ষে বাটা, পাঁচফোড়ন। কড়াই তেল দেওয়া আছে, মাছটায় লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা মাখিয়ে নিয়ে কড়াই দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। পাঁচফোড়নটা কড়াই দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটা কড়াই দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি কড়াই। ঢ্যাঁড়সটাতে একটু লবণ দিচ্ছি, একটু বাটা হলুদ দিয়ে ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলেই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি কড়াই। সেদ্ধ হয়ে গেলে আমটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে, একটু দেখি। ঢ্যাঁড়সটা না সেদ্ধ হলে আমটা দিলে ঢ্যাঁড়সটা সেদ্ধ হবে। ঢ্যাঁড়সটা আগে সেদ্ধ করে তারপরে আমটা দিতে হবে। আমার চিংড়ি মাছ কড়াই দিয়ে দিচ্ছি। চিনি একটু দিচ্ছি কড়াই টকটার সঙ্গে। সরষে বাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পরে নামিয়ে ঢাকাটা খুলে দিচ্ছি। দেখি আমটা সেদ্ধ হয়েছে কি। আমটা সেদ্ধ হয়ে গেছে। আমটা একটু এরকম ঘেঁটে দিতে হবে, নাহলে টক লাগবে না। হয়ে গেছে, ধরে নিচ্ছি। কাঁচা আম দিয়ে চিংড়ি মাছের টক পরিবেশনের জন্য রেডি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখন ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক করুন, আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার পছন্দ মতো যে কোনো সময়ে সেই ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিও সম্পর্কিত কিছু তথ্য আমি ডেসক্রিপশানে দিয়েছি। এছাড়া আরও কিছু জানার বা বলার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেব। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। দেখা হবে প্রতিদিন নতুন ভিডিওতে।